নমস্কার বন্ধুরা, নিউজ টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। টিম ইন্ডিয়ায় এবার যুক্ত হচ্ছে নতুন কোচ সেই ভিভিএস লক্ষ্মণ। কারণ ভিভিএস লক্ষ্মণ এবার টিম ইন্ডিয়ায় আসছে কোন পদে এবং গৌতম গম্ভীর কি তাহলে বাদ পড়ছে, তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে। তার আগে টিম ইন্ডিয়া ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি ইন্ডিয়া। কারণ বিসিসিআই যে টিম ইন্ডিয়ার জন্য পরিবর্তন করবে না কেন, কারণ টিম ইন্ডিয়ার যে বেহাল অবস্থা, টেস্ট ম্যাচ হারছে এবং ওয়ানডে বলুন টি-20 বলুন সব ফরম্যাটে তারা লজ্জাজনক হার করছে। সেখানে আয়ারল্যান্ডের মতো দলের কাছে হারছে, ইংল্যান্ডের কাছে একটাও টেস্ট টি-20 ম্যাচ জিততে পারছে না। তাই এমন পারফরমেন্স গৌতম গম্ভীরের নেতৃত্বে করলে তাহলে কি সেই কোচকে রেখে দেওয়া হবে? এবার বিসিসিআই সেই কড়া নির্দেশ নিচ্ছে। তাই এবার ভিভিএস লক্ষ্মণ কি কোচিং স্টাফে যুক্ত হচ্ছে না ডিরেক্টর অফ ক্রিকেটে তিনি যুক্ত হচ্ছে? কারণ ডিরেক্টর অফ ক্রিকেটে সেই অজিত আগারকর ছিলেন, তিনি তার 2027 জুন মাসে তার মেয়াদ শেষ হতে চলেছে। সেখানে ভিভিএস লক্ষ্মণেরও নাম আসছে, সেই পদটা তিনি পেতে চলেছে। এবং গৌতম গম্ভীর যা কারনামাটা করছে ভাই, যে লজ্জাজনক হার করছে। এবার কালকের আমাদের রয়েছে সেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচ, সেখানে বোর্ড অবশ্যই তাকিয়ে থাকবে গৌতম গম্ভীরের নেতৃত্বে টিম ইন্ডিয়া কতটা ভালো পারফরমেন্স করে, তবেই তার সিলেকশন থাকবে। নয়তো ভাই এবার গৌতম গম্ভীরের পরিবর্তে হয়তো ভিভিএস লক্ষ্মণকে চান্স দেওয়া হতে পারে। এবং ভিভিএস লক্ষ্মণ যদি ডিরেক্ট অফ ক্রিকেটে বসে তাহলে এবার কোন প্লেয়ার খেলবে, কোন ক্রিকেটার সিলেকশন সবকিছুই তার হাতে থাকবে। কারণ ভিভিএস লক্ষ্মণ অবশ্যই তার পরিচিত কোনো ক্রিকেটারদের সুযোগ দেবে না, যাদের পারফরমেন্স ভালো তাদেরকে খেলানো হবে। কিন্তু অজিত আগারকর তার নিজের মতো টিম সিলেকশন করতেন, এবার সেই প্ল্যানটা চেঞ্জ করে ফেলবে টিম ইন্ডিয়ার সেই বিসিসিআই যে করার নির্দেশে চলছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভিভিএস লক্ষ্মণকে কি এবার টিম ইন্ডিয়ার পদে দেখা যাবে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।